হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে পহেলা বৈশাখের দিন। পহেলা বৈশাখের দিনের ভিডিওটি আসলে আমি ভিডিওটি আপলোড দিতে অনেক দেরিতে দিচ্ছি। প্রতিদিন আমি খেয়াল করি ভিডিওটা আপলোড দেব। আসলে এডিট করা ছিল, কিন্তু তারপরও কেন জানি দিতে পারি না। তো এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার আগেই এখন আমি চাবিটা নিয়ে নিচ্ছি। তো এই তো বাসা থেকে বের হওয়ার পরে গাড়িটা পেয়েছি আল্লাহর রহমতে। কিন্তু গাড়ি পাইতে অনেক কষ্ট হয়। দেখা যায় কোথাও গেলে মিনিমাম 30 মিনিট এটা চলে যায় শুধু গাড়িটা পাইতে। তো এখন ওদের বাসায় চলে এসেছি। এই তো। আর এখন প্রচণ্ড গরম চলতেছে, আর কারেন্ট তো থাকতেছেও না। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি এখানে। তো আমার বাসুর, আমার হাসবেন্ড, আমার ছেলে ওরা সামনের রুমে আছে। তো পহেলা বৈশাখের দিন আর এর আগের সপ্তাহ আমার ছেলেকে এনেছিলাম। তো মনে করেছি সেদিন আনবো, আর সেদিন তো আর কোনো শুক্রবার ছিল না। শুক্রবার হলে ওদের পড়া বন্ধ থাকে, বা সে হিসাবে আনতে পারি। আর পহেলা বৈশাখের দিন ছিল মঙ্গলবার, সেজন্য। তো আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে একসাথে খেলতেছে, আর আমার মেয়ে দেখা যায় কোথাও গেলে মানে একরকম হয়ে থাকে, ও এক ধরনের রাগ দেখায়। তো এখন আমার ভাইয়ের মেয়েকে আমি একটু পাস্তা খাওয়াই দিচ্ছি। ও এমনি আসলে আমাদের কারো হাতে খেতে চায় না, ও কোনো কিছু নিজের হাতেই খেতে চায়, খেতে পারে না কিন্তু তারপরও চায়। তো ছোট মানুষ বুঝে না, এখন ওকে আমি একটু করে পাস্তা খাওয়াই দিছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কেক রেডি করেছে, শুভ নববর্ষ। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে করেছে। ও আসলে ছোট, তো এত বড় না, তারপরও এখানে 2 রকমের কেক দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো কেকগুলোও বানিয়েছে, আর এই কেকটি আমাদের জন্য করেছে, আর পহেলা বৈশাখ উপলক্ষে। আর দেখতে পাচ্ছেন কতগুলো নাস্তার আইটেমে দেওয়া হয়েছে অন্তন, সমোসা, পুলি পিঠা, পাকন পিঠা, আর হচ্ছে পাস্তা। তারপর এখানে 2 রকমের কেক। তো কেকটা ও কেটে দেবে সবাইকে। আর আমার মেয়েকেও বসতেছে, ওর আব্বু বলতেছে, কিন্তু বলল আসলে ও একরকম রাগ দেখায়। আসার পর, যাওয়ার পর থেকেই যে খেলনাটা নিয়েছে, খেলনাটা নিয়েই বসে আছে ওদের বাসায়। আর কিছুক্ষণ পর পর মানে খেলনাটা নিয়েই একরকম ব্যস্ত। আর কিছু খেতে বললেও খাচ্ছে না। তো এখন বসে ওকে কেক দিলে কেকটা খাবে, ও যেটাই বলতেছে সেটাই দেবে। তো এখন আমরা সবাই নাস্তার জন্য সবাইকে ইয়া করতেছে, আর এদিকে আমি সিজদাকে একটু পাস্তাটা খাওয়াই দিচ্ছি। ও অল্প খেয়ে আর খেতে চাচ্ছে না। তো আবার আমি কেকটা একটু করে খাওয়াই দেব ওকে। এই তো। আর এদিকে সবাই আছে। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে একদম কাছে ওর বাসাটা। কিন্তু আজকে আমাদের বাসায় যাব না। গত শুক্রবার, পরপর শুক্রবার, 2 শুক্রবারে বাড়িতে গিয়েছি। তো আমি ওদেরকে একটু নিয়ে দিচ্ছি নাস্তা। তো সবাই এখন নাস্তা করে নেবে। এই তো। আর আসলে নাস্তাগুলো অনেক মজা হয়েছে। তো ভাতের আইটেমও অনেক কিছু করেছে আমাদের জন্য। ওদের অনেক কষ্ট হয়েছে। আসলে মেহমান গেলে যারা যায় আসলে তারা শুধু বসে থাকে, কিছুক্ষণ পর পর খাবার আসে, খাওয়া হয়। আর যাদের বাসায় যাওয়া হয় তাদের অনেক কষ্ট হয়। তো এই তো দেখতে পাচ্ছেন, এখন ওকে ওর আব্বু একটা দিয়েছে কেক। এই কেকটা খেয়েছে, তাও ও নিজের হাতে খাবে। ওর আব্বুকে খেতে দিচ্ছে না, চামচটা নিয়ে নিচ্ছে। এই তো। আর আমার ছেলে তো আসে নাই, ও হ্যাবজকা নাই, ও তো জানে না আমরা কোথায় যাচ্ছি। ওকে বলি না, বিশেষ করে বললে ওইটা মন খারাপ করে। আর দেখা যায় এখন যে হ্যাবজকানাটা দিয়েছে, যেটাতে দিয়েছে এটা একটু দূরে। তো সেজন্য আসলে প্রতিদিন যাওয়া হয় না। না হলে আমার ছেলেকে পাঠাই, না হলে কাউসার, না হলে ওর আব্বু। মাঝে মধ্যে আমি যাই। তো এরকমই যাওয়া হয়। আর ও জানে না, ও জানলে আসলে কোথাও যদি যাই এটা না বলেই যাই। তো দেখতে পাচ্ছেন কেকটা ফারিহা সবাইকে কেটে দিচ্ছে। ওর মতো করে ও যেভাবে কাটে, ও সুন্দর করে এটা পিস করে কাটতেছে। ওর আসলে পেজও আছে, ওর অর্ডার আসে। তো অর্ডার আসলে ও কেকটা যেভাবে, যেই ডিজাইনটা দেওয়া হয় সেই ডিজাইনটা এরকম অনুযায়ী সুন্দর করে করে দেয় মাশাল্লাহ। তো ও আসলে অনেক সুন্দর করে কেকটা বানিয়েছে, আর কেকটা এত পরিমাণ সফট হয়েছে, অনেক মজার কেকটা। তো ছোটো হিসাবে আল্লাহর রহমতে অনেক সুন্দর করে কেকটা বানাতে পারে। তো দোয়া করি সামনে আরও এগিয়ে যেতে পারে যেন সুন্দর করে। আর ও এখানে দেখতে পাচ্ছেন 2 রকমের কেক তো দিয়েছে। আবার আমরা যখন আমাদেরকে বাদ দিয়েছে এরপর পরে ও আবার আরেকটা কেক রেডি করে নিয়েছে বিকেলের নাস্তাতে খাওয়ার জন্য।
এই তো দেখতে পাচ্ছেন, আমি আসলে মেহমান যখন আসে আমি একটা কেক বানাতে চাইলে আমার বিরক্ত লাগে, মানে এতগুলা কাজ করে আসলে কীরকম জানি লাগে। কিন্তু একসময় অনেক কেক বানাতাম, এখন আর তেমন একটা ইচ্ছা করে না কেক বানাতে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুপুরের খাবারটা চলে এসেছে। এখানে কাবাব দিয়েছে, আর চিংড়ি মাছ, রুই মাছ, শিমের বিচি, ডিম দেখতে পাচ্ছেন, সালাদ, তারপর শুটকির ভর্তা, গরুর মাংস অনেকগুলা দিয়েছে। আর খাবারগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। তো আমরা এখন সবাই খাবারটা খেয়ে নেব। দেখতে পাচ্ছেন। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।